আমি তো নামাজ পড়তেছি, আমার যখন 10 বছর বয়স তখন থেকে আমার কপালে তো দাগ লাগে নাই, কারণ ওখানে ঘষাঘষি করতে হবে, ঘষাঘষি করলে কপালে দাগ লাগে। এরকম কিছু লোক আছে মন্ত্রিসভায় ঘষাঘষি করতেছে। অনুরোধ করবো এই সমস্ত ঘষাঘষি বাদ দেন। এখন ইউটিউবে কিছু লোক পয়সা দিয়ে তারা যে ভালো কাজ করতেছে এগুলি প্রকাশ করতেছে। আরে গাদা, তোরা গাদা হইতে পারস, মানুষ তো আর গাদা না, মানুষ তো দেখতেছে। আমার জমি দখল করতেছে কেউ, কারো কেউ ঘর দখল করে নিয়েছে, কারো কেউ ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিচ্ছে। এটা কি মানুষে বুঝতেছে না যে পুলিশে কাজ করতেছে না? স্বরাষ্ট্র মন্ত্রণালয় কম, একটা অথর্ব মন্ত্রণালয়। বাংলাদেশে যদি কোনো অথর্ব মন্ত্রণালয় থাকে এটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুধু নামাজ পড়লে হবে না, মানুষকে শান্তি দেওয়ার ব্যবস্থা করেন। গোপালগঞ্জের এই ঘটনার জন্য আমি বলবো স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী, কারণ তিনি প্রয়োজনীয় ব্যবস্থা কেন গ্রহণ করল না। আমার এখনো স্মরণ আছে 1996 সালে শাহাবুদ্দিন সাহেব যখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলেন, তিনি কিন্তু আমাদের সব সিনিয়র নেতাদেরকে দুজন এসবির লোক দিয়েছিলেন। আমার এখনো স্মরণ আছে, আমাকে 2 এসবির লোক এবং 6 জন ইউনিফর্মের পুলিশ, অর্থাৎ সিনিয়র নেতাদের নিরাপত্তার জন্য তিনি ব্যবস্থা নিয়েছিলেন। এটা প্রত্যেকটা দেশে আছে, যারা জাতীয় পর্যায়ের নেতা তাদের নিরাপত্তার জন্য ব্যবস্থা নিতে হয়। এনসিসি হলো অবুজ কতগুলি ছেলে, তারা যাচ্ছে গোপালগঞ্জে আগুনের মধ্যে চাপ দিচ্ছে। তুমি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কি করছিলা? তোমার তো দায়িত্ব ছিল একটা পরিকল্পনা করা। তুমি তো জানো এই ধরনের ঘটনা ঘটবে। গোপালগঞ্জে তো এটা নতুন না, এর আগেও তো 2-3বার এই ঘটনা ঘটেছে। তাহলে কেন এগুলি করাচ্ছ? অর্থাৎ তোমরা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছো। ভারতের বাস্তবায়ন না করলে আমাদের এখানে কেন অশান্তি হচ্ছে? আমি আবারও বলি পরিষ্কার ভাষায়, ইউনূস সাহেবকে অনুরোধ করব, আমি চাই না আপনি হাসিনার মতো ভেঙে যান। হয়তো এরকম অবস্থা সৃষ্টি হতে পারে, এটা আর্লি ওয়ার্নিং দিয়ে দিলাম। হয়তো ভাগতে হতে পারে ছেলেদেরকে সাথে নিয়ে, ওইদিকে যাচ্ছেন। পুরোপুরি যাওয়ার আগে একটু মেহরবানি করে সঠিক রাস্তায় আসেন। সঠিক রাস্তায় আসার জন্য, ঐক্যবদ্ধ হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে হাসিনার গুন্ডামুক্ত বাংলাদেশ এবং ভারতের দালাল মুক্ত বাংলাদেশ। তাহলে একজাত হবে, না হলে হবে না।